আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি আপনার ফেসবুকে প্রবেশ করলেই বলবে সরি ফেসবুক চলবে না। ঠিক আছে, তো আমি যদি এখন চলে যাই আমার ফোনের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বলছে সরি হোয়াটসঅ্যাপ চলবে না, সরি স্যার হোয়াটসঅ্যাপ চলবে না। ওকে, এখন যদি আমি আমার ইমোতে প্রবেশ করি, এখানে কিন্তু একই কথা বলবে সরি স্যার ইমো চলবে না। আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করে এই ধরনের লেখা দেখাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার বন্ধু বান্ধব যদি আপনার কাছ থেকে ফোন নেয়, ফোন নেওয়ার পরে যদি আপনার ফেসবুকে প্রবেশ করে, যদি এই লেখা দেখে, সে ভয় পেয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এইখানে আপনি টাইপ করে লিখবেন কে নোট। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কে নোট এপিকে ডাউনলোড। এটা লিখে আপনি চার্জ করে দিবেন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। অনেকের প্লে স্টোর এটা সাপোর্ট করবে না। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু অনেকের প্লে স্টোরে সাপোর্ট করবে না। ঠিক আছে, যাদের প্লে স্টোরে সাপোর্ট করবে না, আপনারা কী করবেন, এইখান থেকে গুগল ক্রোম থেকে আপনারা এইখানে ক্লিক করে কিন্তু এই দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এটা ইনস্টল করে নিব। ইনস্টল হওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে নেক্সট নামে একটি অপশন পাবেন, আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর, এটা কিন্তু আপনার মেন পাসওয়ার্ড। ঠিক আছে, আপনি কি করবেন, আপনার যে ফোনের যে ভলিউম রয়েছে, ভলিউম বাটনটি 4বার ক্লিক করবেন, 1 2 3 4। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আবারও এখান থেকে ভলিউম বাটনে 4টি ক্লিক করবেন, 1 2 3 4। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অপশন রয়েছে, আপনি এখান থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের এটাই থাকবে, আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কোয়েশ্চেনে যে কোনো একটি অ্যান্সার আপনারা দিয়ে দেবেন। সাপোজ এখান থেকে আমি দিচ্ছি, ঠিক আছে, তো এখান থেকে আমি দিচ্ছি হোয়াট ইজ দ্য নেম ইউর পারফেক্ট। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটি নাম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এই নামটা পরবর্তীতে যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন, এই নাম দিয়ে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে গ্র্যান্টেড অপশনের উপরে ক্লিক করবেন, এখান থেকে ওকে অপশনতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এসে আপনার সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন। তো এখানে এসে আপনার অ্যাপসটা খুঁজে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে কে নোট অ্যাপস, এটা আপনার পারমিশন দিয়ে দেবেন। তারপর এখান থেকে দ্বিতীয়বারও আপনি এখান থেকে গ্র্যান্টেড অপশনেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন। তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি ফিনিশিং অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশনতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি লক চাচ্ছে, আপনার ভলিউম বাটন যে 4বার ক্লিক করেছিলেন, একদম ভলিউমটা সাউন্ড কমে, এটা দিয়ে আপনি 4টায় ক্লিক করে দিবেন, 1 2 3 4। আমার এটা কিন্তু খুলে গেছে। আপনি কি করবেন, এখান থেকে এটা আপনি অন করে দিবেন। তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি। এখন আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ফেসবুকটি সিলেক্ট করছি। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট আইকন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম আইকন উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই লেখা লিখে রাখবেন সেই লেখায় কিন্তু আপনি ফেসবুকে প্রবেশ করলে কিন্তু এই ধরনের লেখা দেখাবে। ওকে, তো আমি এখানে ক্লিক করছি, আবার কাস্টম আইকনে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমি গ্যালারিতে চলে আসলাম। তো আমি কিন্তু লিখে রাখছি, আপনার চাইলে লিখে রাখতে পারেন আপনার মন মতো, আপনার যেটা লিখবেন সেটা কিন্তু বলবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে রাখছি সরি স্যার ফেসবুক চলবে না, এখানে ক্লিক করলাম। তারপর আপনি চাইলে এখান থেকে ছোটো বড় করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ক্রপ আইকনে ক্লিক করে ছোটো বড় করতে পারবেন। তারপর উপরে আপনি ক্রপ অপশন উপরে ক্লিক করে দিবেন। বাস, আপনার কিন্তু যখন দেখবেন এটা গ্রিন কালার হয়ে গেছে তালাটা, তাহলে বুঝবেন আপনার লকটা লেগে গেছে। ওকে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আরেকটি গ্যালারিতে আমি লক দেবো। এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে কাস্টম আইকন উপরে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমি যেহেতু গ্যালারি করবো, তাই এখান থেকে লিখে রাখছি সরি স্যার গ্যালারি দেখা যাবে না, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ছোটো বড় আপনি করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে আপনি ক্রপ আইকন উপরে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ। ওকে, এখন আমি সম্পূর্ণ ব্যাগে একদম ফ্রেশ হয়ে বের হয়ে যাব। বের হয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি লকটা লেগেছে কিনা। তো আমি দেখে চলে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে। ওকে, গ্যালারিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন তারা বলছে সরি স্যার গ্যালারি দেখা যাবে না। এখন আপনি খুলবেন কিভাবে? আপনি খোলার জন্য যে ভলিউম বাটনে যে প্রথম যে 4টি ক্লিক করেছিলেন, এখানে আপনি 4টি ক্লিক করবেন, 1 2 3 4। আপনার লকটি খুলে গেল।
এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করি, এখানে বলছে সরি স্যার ফেসবুক চলবে না। আপনি চাইলে আপনার ফেসবুক, আপনার ইমো নিরাপত্তার জন্য আপনি চাইলে এই কাজটি করতে পারেন। আপনি ছাড়া আপনার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে অন্য কেউ যদি প্রবেশ করে এই ধরনের লেখা দেখতে পাবে, তখন কিন্তু সেই ব্যক্তিরা ভয় পেয়ে যাবে। আপনি চাইলে এই কাজটি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।